দক্ষিণ আফ্রিকায় আবারও সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারালেন এক প্রবাসী বাংলাদেশি। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বিল্লালের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। অঝরে কাঁদছে মা বাবা। শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের পশ্চিম দিনারা গ্রামের ছেলে বিল্লাল 2016 সালে পাড়ি জমান দক্ষিণ আফ্রিকায়। স্বপ্ন ছিল সংসারের অভাব ঘোচানো, পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনা, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, প্রবাসে গড়ে তোলা জীবন নিমিষে শেষ হয়ে গেল সন্ত্রাসীদের গুলিতে। কেপটাউনে নিজের দোকানে বেচাকেনা করার সময় 3 জন অস্ত্রধারীর একটি দল বিল্লালের দোকানে ঢুকে তাকে জিম্মি করে মূল্যবান মালামাল ও অর্থ লুট করে নিয়ে যাওয়ার সময় তাকে একাধিক গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আজকে 10 বছর ধরে সাউথ আফ্রিকা গেছে। আমি আর ছেলে ওখানে দোকানদারি করে, এখানে সন্ত্রাসীরা গুলি করে তারে হত্যা করছে। হত্যা করার পরে তারপর আর এখানে ছেলে বন্ধু বান্ধবে আমারে খবর দিছে সন্ত্রাসীরা আবার ছেলেরে মারিয়া লাইছে। এর বিচার আমি চাই। সংসারের মধ্যে সদস্য হলো 8-9 জন। তো এই সংসারে চলছিল টাকার উপরে, কিন্তু ওনার যে কোনো একটা দুর্ঘটনার কারণে ওরে মাইয়া ফেলাইছে সন্ত্রাসীরা। কারণ আমাদের সংসারটা চালাইতে অনেক কষ্ট হয়ে যাব। তো আমরা চাইতেছি, সরকারের কাছে আবেদন করতেছি যে যেভাবে আমাদের একটু দেখে, না তো আমাদের অনেক সমস্যা হয়ে যাবে। বিল্লালকে হারিয়ে দিশেহারা পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন নড়িয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চামটা ইউনিয়নের চেয়ারম্যান। আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যদি আমাদের কাছে কোনো সহযোগিতা, যে কোনো ধরনের সহযোগিতা চায়, আমরা সেটা করার জন্য প্রস্তুত আছি। আমরা ওই পরিবারের সাথে যোগাযোগ রাখতেছি। আর আমি প্রশাসনের কাছে আশা রাখি যে আমাদের এই যারা সাউথ আফ্রিকায় বাংলাদেশে 2 জনই নিহত হয়েছে, বিশেষ করে আমার এলাকার ওর যেন লাশটা যেন বাংলাদেশে মাটিতে আনতে পারি। ইতিমধ্যে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কথা বলেছি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে তার লাশ আনার ব্যাপারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার গ্রামের বাড়িতে সেটি সমাহিত করার ব্যবস্থা করা হবে এবং পরিবার যদি দরিদ্র বা আর্থিকভাবে অসচ্ছল হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাদের উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। পাশাপাশি আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি অধিদপ্তর ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড রয়েছে, সেখানে থেকেও কিছু আর্থিক সহযোগিতা পাওয়ার সুযোগ রয়েছে। আমরা সেই আর্থিক সহযোগিতাটিও যেন পরিবার পায়, আমরা এই ব্যাপারেও সহযোগিতা করব। শোক সন্তপ্ত পরিবারের একমাত্র চাওয়া, বিল্লালের মরদেহ যেন সরকারের সহযোগিতায় দ্রুত দেশে ফিরে আনা হয়। সিফাত রহমান, মাছরাঙা, নিউজ ডেস্ক।